আফদালুস সিয়াম বাদাল ফরিজা শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর নবী বলেন, রমজানের রোজার পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি রোজা হলো মুহররম মাসের রোজা। বলেন, রমজানের পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি রোজা মুহররম মাসের রোজা। এবার মুহররমের 10 তারিখ, মুহররমের আশুরা, মুহররমের 10 তারিখ, মুহররমের 10 তারিখের রোজা। রাসূল বলেন, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতান। মুহররমের 10 তারিখ আমি আল্লাহর কাছে আশা করি, আল্লাহ তাআলা যে মুহররমের 10 তারিখে রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এবার মুহররমের 10 তারিখ পরে আগামী শুক্রবার, কত? আগামী শুক্রবার। এবার রাসূল বলেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিরাও এই তারিখে রোজা রাখে, তো তোমরা একদিন না রেখে তোমরা 2 দিন রাখো। তাহলে বৃহস্পতিবার হয়ে যাবে বৃহস্পতিবার, আর শুক্রবার হয়ে যাবে আশুরা। তো একসাথে দুটো কাজ হয়ে যাবে। এবার সমস্ত বালেক পুরুষ নিয়ত করেন, এবার আশুরা রোজাটা রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আরেক হাদিসে রাসূল বলেন, মান সামা ইয়াওমান, যে একটা রোজা আল্লাহর জন্য রাখে, বা'দাহুল্লাহু আনিন নার কাগুরাবিন তারা মিন ফারিখিহি ইলা হারিমি। আল্লাহর নবী বলেন, যেমন একটা কাকের বাচ্চা তার বাসা থেকে উঠতে শুরু করলো, উড়ার দিন থেকে সে মৃত্যু পর্যন্ত উড়লো, যেই পরিমাণ দূরে যাবে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে এই পরিমাণ দূরে সরিয়ে দিবে। এজন্য রাসূল সোমবারে রোজা রাখতেন এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। সোমবারে কেন রোজা রাখতেন? এই দিনে রাসূল দুনিয়াতে তাশরীফ নিয়ে আসছেন, এই জন্য সোমবারে রাখতেন। আর বৃহস্পতিবারে কেন রোজা রাখতেন? বৃহস্পতিবারে আল্লাহর নবী বলেন, আমার উম্মতের আমাল বৃহস্পতিবারে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, তো আমি চাই যে রোজা অবস্থায় আমার আমাল আল্লাহ তাআলার কাছে পেশ করা হোক। প্রত্যেক নওজোয়ান আলেমে দ্বীন যারা আছেন, নওজোয়ান উলামা ইকরাম যারা 30 বছরের কম আছো, তোমাদেরকে তুমি বলেই বলি, কারণ আমার মুদারেসের বয়স 30 বছর। 30-এর নিচে যারা আছেন তাদেরকে তুমি করে বলি। তোমাদের নিয়ত করা উচিত এই জওয়ানিকে আল্লাহ তাআলার জন্য কাজে লাগানো, প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রোজা রাখা। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান উলামা ইকরাম বলেন, নওজোয়ান উলামা ইকরাম, নওজোয়ান উলামা ইকরাম বলেন ইনশাআল্লাহ। সোমবার বৃহস্পতিবার রোজা রাখবো তো ইনশাআল্লাহ। সোমবার রোজা রাখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রাখছেন। আসলে মূলত আমার রাসূলের ভালোবাসা হওয়া উচিত আমার এভাবে। রাসূল জীবনে যখন যেখানে যা করেছেন, বলেন, আরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কোথাও যাচ্ছিলেন, তো পথিমধ্যে এক জায়গায় শুধু পেশাব করার ভান করেছেন। শুধু ঘোড়া থেকে নেমে, ওর থেকে নেমে এক জায়গায় পেশাব করার ভান করে একটু বসছেন, বসে আবার উঠে গেছেন। সাহাবা ইকরাম সাথীরা জিজ্ঞেস করেন, আপনি এখানে নামলেন কেন, বসলেন কেন? তিনি বললেন, আমি রাসূলের সাথে সফরে ছিলাম, এই জায়গায় রাসূল পেশাব ফরমাইছেন, এই জন্য আমি এখানে বসছি। ওখানে বসা সুন্নত ছিল না? সুন্নত ছিল, ওখানে বসা সুন্নত ছিল, মুস্তাহাব, নফল না, কিছুই ছিল না। লেকিন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আওয়ালিতে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের কবর হলো মক্কার আওয়ালি, আমি যাওয়ার সৌভাগ্য হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা শুধু এখানে বসছেন এই জন্য যে আমার রাসূলের সাথে আমি সফরে ছিলাম, রাসূল এখানে বসছেন। এবার বলেন, সোমবার বৃহস্পতিবার রোজা রাখার ইহতিমাম কি পরিমাণ করা উচিত? হ্যাঁ নাই, নাও নাই, হ্যাঁ করা উচিত না, উচিত না? বলেন কার কার উচিত? বলেন আমার উচিত, আমার। বলেন কার কার উচিত? আমার উচিত। আর কিছু লাগবে না, আমার রাসূল রেখেছেন। রাসূল কি? রাসূল রেখেছেন। এরপরে আশুরার রোজা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাতাইফুল মাআরিফ ইবনে রাজব হাম্বলির বিখ্যাত কিতাব, এই কিতাবের মধ্যে লিখছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা রাসূলের জামানায় আমাদের ঘরের বাচ্চাদেরকে
আশুরার দিনে এবেলা খাবার দিতাম না। ইন্নালিল্লাহ বলেন, ইন্নালিল্লাহ। ও বলে ফেলছি ইন্নালিল্লাহ, সুবহানাল্লাহ না ইন্নালিল্লাহ। আমরা আমাদের বাচ্চাদেরকে খাবার দিতাম না, বাচ্চাদেরকে রোজার ভান করতাম। ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ অনেকগুলো ঘটনা লিখছেন যে অমুক বুজুর্গের ঘটনা, অমুক বুজুর্গের ঘটনা। আশুরার দিন পিপিলিকাকে খাবার দিছে, পিপিলিকা খাবার খায় না। সমস্ত জানোয়ার, ওটার মধ্যে লিখছে সমস্ত প্রাণীরাও এই দিন রোজা রাখে। কি হয়, লেকিন আমরা তো ভুলেই গেছি, আমরা তো ভুলেই গেছি। আজকে 8 তারিখ, আমাদের তো মনেও নাই 10 তারিখ কি বারে। প্রত্যেক মুহতামিমকে উচিত সমস্ত শিক্ষকদেরকে এবং বালেক সমস্ত ছাত্রদেরকে রোজা রাখানো উচিত না, উচিত না বলেন? উচিত। এখন থেকে না রাখলে আর কবে রাখবে? কি বলেন? ইনশাআল্লাহ নওজওয়ানরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আরাফার রোজা, রাসূল বলেন আরাফার একটা রোজা, একদিন 9 জিলহজ্জা আরাফার রোজা, আল্লাহ নবী বলেন কাফারাতুল লিসানাতাইন, 2 বছরের গুনাহ মাফ করে দিবে। এটা না চলে গেছে, কয় মাস আগে গেছে? আজ থেকে কয়দিন আগে গেছে? 21 দিন আগে গেছে। বলেন কয়দিন আগে? আজ থেকে 21 দিন আগে গেছে। 21 দিন আগে। যারা রাখছেন রাখছেন, যারা রাখেন নাই